আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা অনেকে যে বাজির মেশিন রয়েছে সেটার বাজি দেখতে চেয়েছেন। তো আজকে ভিডিওতে সেটার বাজি আপনাদেরকে দেখাবো। আর এই হচ্ছে খামারের অবস্থা। এটা হচ্ছে শেড নাম্বার 1। তো এখন হচ্ছে খুব গরম। গরমের মধ্যে আপনারা আপনাদের কবুতরকে চেষ্টা করবেন এক্সট্রা কেয়ার নেওয়ার জন্য। বিশেষ করে যে খাবারগুলো গরম সেই খাবারগুলো অ্যাভয়েড করবেন। সরিষা, ভুট্টা এগুলো পরিমাণ কমাই দিবেন। স্যালাইন এবং হালকা পরিমাণে গ্লুকোজ এই জাতীয় খাবারগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর কবুতর যদি কিছু সমস্যা হয়, হঠাৎ করে যদি অসুস্থ হয়ে যায় গরমে, দেখা যাচ্ছে যে কম খাচ্ছে, পাতলা পাতলা পায়খানা করছে, তাহলে আপনারা অবশ্যই আপনাদের নিকটস্থ যে ভালো ডাক্তার রয়েছে অথবা ভেটেরিনারি সার্জন রয়েছে তাদের সাথে পরামর্শ করবেন। পরামর্শ করে ওষুধ খাওয়াবেন, দেরি করবেন না। আর এখন শোনা যাচ্ছে বিশেষ করে অনেক জায়গায় যে ভাইরাসের আক্রমণ হচ্ছে। কারো কবুতরের খামার দেখা যাচ্ছে যে পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে, কারো দুই একটা থাকছে। তো এটা মূল কারণ হচ্ছে, আপনাদেরকে আমি আগেই বলেছি, প্রায় ভিডিওতে বলে থাকি, যে হাট থেকে কবুতর কেনার সময় সাবধান, খুব সাবধান, দেখে শুনে কবুতর কিনবেন। এবং বাড়ি থেকে কবুতর কেনার সময় সাবধান, কারণ এখন হচ্ছে অনেক ইউটিউবার রয়েছে, অনেক খামারি রয়েছে, অনেক বিক্রেতা রয়েছে। এখন কার কাছ থেকে আপনি কবুতর কিনবেন এই ডিসিশনটা আপনাকেই নিতে হবে। কার কাছ থেকে কবুতর কিনলে আপনি ভালো কবুতর পাবেন, কোথা থেকে কবুতর কিনলে ভালো কবুতর পাবেন, এই ডিসিশনটা আপনাকে নিতে হবে। প্রিয় দর্শক, এই রুমে ঢুকে ভিডিও করাটা একটু টাফ ব্যাপার, কারণ হচ্ছে এটা হচ্ছে কোকা কবুতরের একটা ব্রিডিং লব। তো এখানে প্রচুর পরিমাণে সাউন্ড হয়, বিশেষ করে কোকা কবুতরের। মাত্র 2 জোড়া গিরিবাজ কবুতর রয়েছে, সেই গিরিবাজ কবুতরের এখন আপনাদেরকে বাজি দেখাবো। তো এই হচ্ছে বাজির মেশিন, ফুল ফ্যামিলি। তো 2টা বাচ্চা 8-10 দিনের মধ্যে রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। এই হচ্ছে কবুতর। তো আমি দেখানোর চেষ্টা করছি। 3টা দিয়েছে, আমি আবারও দেখাবো। প্রিয় দর্শক, আমি আবারও দেখাচ্ছি। এবার 2টা দিয়েছে। আমি রেখে দিলাম এদেরকে। আমি এখন আপনাদেরকে আরেক জোড়া কবুতরের বাজি দেখাবো। এটা হচ্ছে জাক মাদি, এর বাচ্চা হচ্ছে আপনার জাক দোবাজ। আর এখানে একটা বাচ্চা রয়েছে। এগুলো একই সাথে দেখা যাচ্ছে 8 থেকে 10 দিন পরে আবার ডিম পেড়েছে। 8 থেকে 10 দিন পরে এগুলো বিক্রির জন্য রেডি হয়ে যাবে, সেল পোস্ট করা হবে। যা নিতে চাচ্ছেন নিতে পারবেন। তো এখন হচ্ছে একদম বিকালের সময়, দেখা যাচ্ছে যে কবুতরগুলো খাবার দাবার খেয়ে একদম পেটটা ভরে আছে। এখন ওইভাবে বাজি করা ঠিক না, তারপরও আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো 2টা দিল, আমি আবারও ধরি। দর্শক, আরেকবার দেখাবো। এবার একটা দিয়েছে। দর্শক, আমি রেখে দিলাম এই জোড়াটাকে। দর্শক, আমি আরেকটা শেডে ঢুকছি। এটা হচ্ছে গিরিবাজ কবুতরের শেড। এগুলো সব ভিতরে রাখা থাকে। তো আমার আরো বেশ কিছু জায়গায় কবুতর রাখা আছে। তো এই রুমটাকে একটু আলাদাভাবে ডিজাইন করা হবে, মানে সাজানো হবে, খাঁচা ঢোকানো হবে আর কি। খাঁচাতে কবুতর লালন পালন একটু কষ্ট আছে, বিশেষ করে দেখাশোনাটা, খাবার দেওয়াটা, ওদের ভিটামিন মিনারেল এই ঘাটতিটা পূরণ করে একটু কষ্ট আছে। ছেড়ে পালন করলে ওনারা, মানে কবুতররা, নিজেদের মতো করে দেখা যাচ্ছে যে খাবার খায়, মাটি খায়, ক্যালসিয়াম মিনারেল মোটামুটি শরীরে ঠিকঠাক থাকে। কিন্তু খাঁচা একটু কষ্টকর। কিন্তু দেখা যাচ্ছে যে ভালো ব্রিডার হতে গেলে, ভালো জাত সংরক্ষণ করতে গেলে অবশ্যই খাঁচা কবুতর পালন করতে হবে আলাদা আলাদাভাবে। তো এখানে এগুলো সরাই দেবো, সরাই দিয়ে রুমটা খাঁচা করা হবে। আর আপনাদেরকে একটা কবুতর দেখাবো। এটা হচ্ছে এই মাদিটা, একটা মাদি কবুতর। এই কবুতরটা হারাই গেছিল 2.5 মাস পরে। 2.5 মাস হবে না, 2 মাস পরে এই কবুতরটা চলে আসছে আবার। তো খুবই নজর ভালো কবুতর, 2 মাস পরে আবার চলে আসছে মাদি কবুতর। পাখা কাটা আছে, আমি কেটে দিয়েছি। তো এটা হচ্ছে ওর জোড়া, নর। নরের আমি জোড়া দিয়েছিলাম না, ওইভাবেই ছিল, এখন আবার জোড়া হয়ে গেছে আর কি।
তো এখন আমরা একটু বাইরের শেডগুলো দেখি। দর্শক আমরা একটু এখানে দেখবো, এই যে এগুলো হচ্ছে নরমুখ যে মাদি ছিল, সেই মাদিটার আবার বাচ্চা হয়েছে। একটু ময়লা, তো এর আগে একটা বাচ্চা হারাই গেছে, একটা বাচ্চা আছে, এবারে আবার দুটা বাচ্চা হয়েছে আর কি। দেখা যাক কি হয়। এই বাচ্চাগুলো বিক্রি করার ডিসিশন এখনো হয়নি, তবে তারপরও আপনারা অনেক জোরাজুরি করছেন, তো বিক্রি করলে জানাই দেওয়া হবে। তো 50-50 চান্স আর কি বিক্রি করার জন্য। আর যে এখানে কবুতর আছে, এগুলো সব ভালো কবুতর, যেখানে আছে। আর এখানে একটা কবুতর আছে, কবুতরটার পা ভেঙে গেছে, দেখুন কি অবস্থা, একদম ঝুলছে আর কি। মারামারি করে খোপের মাঝখানে পা আটকায় গেছিল। আমি কালকে ট্রিটমেন্ট করেছি, মলম লাগাইছি, ওষুধ দিয়েছি, দেখুন কি অবস্থা। এই কবুতরটা কিন্তু একদম ভ্যানিশ হয়ে যায়, একদম ভ্যানিশ হয়ে যায়, দেখাই যায় না। 1.5 থেকে 2 ঘন্টা দেখা যাবে না, তারপর আস্তে আস্তে দেখা যাবে। একদম এটা লোকাল গিরিবাজ, কিন্তু উড়বে একদম পাকিস্তানি কবুতরের মতো। আরো কবুতর আছে এখানে, এই কবুতরগুলো ভালো ভালো কবুতর, 4-5 ঘন্টা এগুলো ফ্লাইং করে, বাজি আছে। তো প্রিয় দর্শক, আজকে খামার থেকে অবস্থা, ইনশাল্লাহ আল্লাহর দোয়াতে আমার খামারের সকল কবুতর ভালো আছে। আপনারা আপনাদের কবুতরকে যত্ন করবেন, বাকিটা আল্লাহ ভরসা। বায়োসিকিউরিটি মেনটেন করবেন, যেখান সেখান থেকে কবুতর কিনবেন না, তাহলে রোগ জীবাণু হাত থেকে কবুতর রক্ষা পাবে। হাট বাজার থেকে আসলে গোসল করে সাবান দিয়ে হাতটা ধুয়ে তারপরে কবুতরের কাছে আসবেন, খাবার দিবেন। আর খাবারগুলো বাইরে থেকে কিনলে অবশ্যই রোদে শুকিয়ে ভালোভাবে খাবার দিবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।